সবচাইতে বড় আফসোস হলো এই জালেমের পদত্তরা আজকে এই দাড়ি টুপি জুব্বা নিয়ে কথা বলেছে। আল্লাহ আপনার কাছে আমি একটা আবদার করি, এদের এমন নেংটা করবেন জাতি যেন তাদেরকে ঘৃণা ছাড়া কখনো ভালো চোখে দেখে না, দেখে না, দেখে না। বলেন ঠিক কিনা? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। আর নয় হানাহানি, শান্তি যে চায়, সত্য ন্যায়ের কথা তাদের শোনায়। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হই, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। মারহাবা বলেন। এইটা হলো কোরআনের উৎসব। এই কোরআনের পথে যারা থাকবে, যারা চলবে, এরাই হলো সফল কাম, এরাই হলো জান্নাতি দল। কোরআনের বাহিরে যারা চলে এরা কখনো সফলতা আনতে পারবে না। আবার কোরআনের কিছু কিছু জিনিসের বিরোধিতা করে। এদের ভাষায় একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক নবীকে জানায় দিচ্ছেন যে, হে নবী, আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করুন, কঠোরতা অবলম্বন করুন। কেন করবেন? তারা হলো জাতির মুনাফিক কাফির। আমি আপনি ইবাদত বন্দেগী করতেছি, সেই ইবাদতও কবুল হবে না যদি আমাদের ভিতরে 10টি বদ অভ্যাস, 10টি গুণ যার ভিতরে থাকবে, তার ইবাদতও কবুল হবে না, আল্লাহ পাক তার দোয়াও কবুল করবে না। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব এর সম্পর্কে কিছু বলার ইনশাআল্লাহ। আমি শুরুতে তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। নবী হে, আপনি কি করুন? কঠোরতা অবলম্বন করুন, যুদ্ধ করুন, জিহাদ করুন কঠোরভাবে। কাদের সাথে? মুনাফিকদের সাথে। কেননা মুনাফিকরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন, শত্রু। পৃথিবীর জমিনের ভিতরে কাফেরদেরকে আমরা বেশিরভাগ চিনি, কিন্তু মুনাফিক আমাদের কাছেই থাকে, আমাদের ভিতরেই থাকে। এদেরকে চেনা বড় কঠিন। এদের কিন্তু অজুহাতও বেশি, কথার মাধুর্যতা তাদের ভিতরে বেশি, কারণ তারা হলো কোরআনের ভাষায় মুনাফিক। আর মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার, আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের গুণ হবে তারা মিথ্যা কথা বলবে, ওয়াদা দিলে ভঙ্গ করবে, আমানতের খিয়ানত করবে। এই 3টা গুণ থাকবে। আর 10টা গুণ যার ভিতরে থাকবে, এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না, দোয়াও কবুল করবে না। 1 নাম্বার হচ্ছে মুনাফিক যার ভিতরে থাকবে। মুনাফিক যার ভিতরে থাকবে, আল্লাহ পাক তার ইবাদত, দোয়াও কবুল করবে না। আর মুনাফিকদের লেকচার কিন্তু খুব টনটনা, খুব সাজিয়ে গুজিয়ে তারা কথা বলতে পারে। মুনাফিকরা নবীর কিন্তু সাথেই থেকেছেন, নবীর পিছেই সালাত আদায় করেছেন, নবী ইমামতি করেছেন, আবার নবীর সাথে বিরোধিতা করেছেন। এক মুনাফিকের ছেলে ছিল, খুব একজন ধৈর্যশীল সাহাবী। এই মুনাফিক যখন মারা গেলেন, এই সাহাবীটা আল্লাহর রাসূলের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমার আব্বা মুনাফিক ছিল, তারপরে তো আমার পিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবদার, আমার পিতা মারা গেছে, আপনি যদি আপনার একটি জুব্বা মোবারক দিতেন, তাহলে এই জুব্বাটা দিয়ে আমি এই মুনাফিক আমার বাবার কি করতাম, কাফন দিতাম। আল্লাহর নবী এমন নরম মনের মানুষ ছিল, কেউ তার কাছে গেলে কোনোদিন ফেরত আসে নাই।
আল্লাহ রসুল কি করলেন, জুব্বাটা দিয়ে দিলেন। ধৌত করার পরে কাফনের ভিতরে মোড়াইয়া আবার সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আরেকখানা আবদার করি, আপনি আমার এই আবদারটা পূরণ করুন। এবার আল্লাহ রসুল বলতেছেন, কি বলতে চাও তুমি বলো। কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার আব্বার জানাজাটা করিয়ে দিতেন তাহলে একটু আমি শান্তি পাইতাম। আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতির জন্য দাঁড়ায় গিয়েছেন। পেছন থেকে সাহাবী জুব্বা টান দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা করতেছেন? ইনি তো ছিলেন মুনাফিক। কি ছিলেন? মুনাফিক। মুনাফিকদের কবরের পাশেও যাইতে নিষেধ আছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। মুনাফিকের জানাজায় আল্লাহ রসুল দাঁড়ায় গেছেন, দোয়া করতেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সাবিনা মাররাতান, আপনি যদি ৭০ বার এই মুনাফিকের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে না। এই মুনাফিকে গুণ যার ভিতরে থাকবে, তার কোনো ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আমার মতো হুজুরকে যদি টাকা দিয়ে দোয়া করে নাই, যদি সে মুনাফিকি হয়, তার দান সাদকা করতেছে, বহু লোককে দেখানোর উদ্দেশ্যে দোয়া করতেছে, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করবে না। মুনাফিকে থাকা যাবে না। ঘটনা অনেক, মুনাফিকদের অনেক দৃষ্টান্ত রয়েছে। মুনাফিকদের ভিতরে এই মুনাফিক কারা, এরা কিন্তু মুসলমানদের ভিতরে একটি দল, এই দলটাই হলো মুনাফিকের দল। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলতেছেন, আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় সূরাতুল আল বাকারার ভিতরে জানায় দিতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের ভিতরে এমনও কিছু মানুষ আছে, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, আদৌ তারা কিন্তু ঈমানদার নয়। বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আমরা দুনিয়া ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আদৌ তারা ঈমানদার নয়। এদের কথার কিন্তু একটা মাধুর্যতা আছে, মুনাফিকদের কথার একটা কিন্তু মাধুর্যতা। কি সুন্দর! এইরকম প্যান্ডেলে বা মিডিয়ার সামনে এসে দাঁড়ালে কত সুন্দর লেকচার দেয়। আমি যদি ক্ষমতায় আসি, এই করব, সেই করব, এত কিছু করব, কিন্তু বাস্তবে তা করে না। আজকে দেশ স্বাধীন হয়েছে, ৫৪ বছর পার হয়ে গেল। একটা দিন একটা এমপি, একটা মন্ত্রী কোনোদিন মুসলমান লিডার হিসাবে সে দাঁড়িয়ে একটা এমপি হওয়ার পরে কোনোদিন পার্লামেন্টে নামাজের আইন পাশ করার সম্পর্কে কথা বলেছে? বলেন, বলছে নাকি? আমার এই যতটুকু বয়স আমি দেখেছি, একটা এমপিও কোনোদিন পার্লামেন্টে কোরআনের আইন পাশ করার বিধান, নামাজের বিধান, এরপরে ইসলাম দিয়ে কোরআন দিয়ে দিচ্ছিল, সাধারণত ৫ ওয়াক্ত নামাজ যে বাধ্যতামূলক, এইটা পাশ করার জন্য একটা এমপিও কাঠ করায় উঠে বা তার আসনে গিয়ে তিনি বলে নাই। খালি পকেটের পূজা করছে, খালি টাকার পাহাড়। এই জন্য কবি বলছে, আজকে মরলে কালকে ২ দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে ২ দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের লাইগা করছো কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা বলেন? মরলে চিনবে? খবর নেই। আজকে মরলে কালকে ২ দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের লাইগা করছো কামাই, মরলে তারা চিনবে না। তাই থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার ৩.৫ হাত মাটি। মারহাবা বলেন। ৩.৫ হাত মাটি ঠিকানা হবে, তাই না? আজকে এই যে কোরআনের মাহফিল কায়েম হয়ে গেছে, প্যান্ডেলের কাজ দিয়ে ঘুর করে যায়, অথচ প্যান্ডেলে বসতে চায় না শয়তান। তখন ওয়াসওয়াসা দেয়, আরে আরো দেরি করে যা, জিহাদি হুজুর উঠবে, হুঙ্কার দিবে বাঘের মতো, ওই সময় গিয়ে একটু বসিস, এই সময় বসলে কিছু সওয়াব পেয়ে আর দরকার নাই। তার মানে শয়তানের খলিফাগিরি করতেছে, তুই তো বহু নেকি কামাই করছিস, দরকার নাই, পরে গিয়ে অনেক নেকি কামাই করতে পারবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 10টা গুণ যার ভিতরে থাকবে, তার ইবাদত দোয়া কবুল করবে না। ১ নাম্বার গুণ হলো মুনাফিকি যার ভিতরে থাকবে, মুনাফিকের ১ নাম্বার গুণ হলো তারা মিথ্যা কথা বলবে। বাংলাদেশের জমিনে নয়, সারা পৃথিবীতে তালাশ করলে পাওয়া যায়। খুব জরুরত ক্ষেত্রে ছাড়া তুই একটি মিথ্যা কথা বলে এমন মুসলমান খুঁজে তালাশ করলে হাতে গোনা ২-৪টা পাওয়া যাবে। ঠিক কিনা? ২-৪টা পাওয়া যাবে যে খুব জরুরত ছাড়া মিথ্যা কথা কম বলে।
অথচ মিথ্যার দ্বারা ভরপুর। আল কিযবু উম্মুল খাতিয়া, মিথ্যা হলো সকল পাপের মূল, মিথ্যা হলো পাপের মূল মাও। মিথ্যা বড় বড় পাপের জন্ম দেয়। আর এই মিথ্যার এক নাম্বার গুণ হলো মুনাফিকের ভিতরে থাকবে। মুনাফিকরা কি সুন্দর করে একটা পায়তারা চালু করে দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল কোন এক যুদ্ধ থেকে আসতেছেন, আর ওই সময় সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হতো, হে সাহাবী, তার নাম ছিল সাফওয়ান, তুমি কি করবে? সবার শেষে আসবে, আমরা যেখান থেকে হিজরত করে যুদ্ধর ময়দান থেকে ফিরে আসবো, তুমি আমাদের পিছনে পিছনে আসবে, যদি কোনো কিছু সারা পড়ে তাহলে তুমি সেইটা গুটিয়ে নিয়ে আসবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক যুদ্ধে থেকে ফিরে আসতেছেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পথের ভিতরে প্রতিমধ্যে একটু স্টপ হয়ে গেছে সবার জরুরত ছাড়ার জন্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জরুরত ছাড়তে গিয়েছেন। গিয়ে আসতেই তার গলার একটি হার হারিয়ে যায়। এই হারটা খুঁজতে তার একটু দেরি হয়ে যায়। তিনি আসতেছেন, প্রতিমধ্যে আসতে এসে দেখেন যে ভোর হওয়ার কিছু আগ মুহূর্তে সব উটগুলো নিয়ে, বাহনগুলো নিয়ে তারা চলে গেছে, কেউ নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব? এর সময় তেনার মাথায় উপস্থিত বুদ্ধি হাজির হয়ে গেল যে আমি এখানে পর্দা অবলম্বন করে একটু বিশ্রাম করি, ভোর হওয়ার সাথে সাথে খবর পেলে পরে আমাকে খোঁজার জন্য চলে আসবে। এবার সাফওয়ান সাহাবী, যিনি সবার শেষে যিনি আসেন, উনি দেখতেছেন দূর থেকে দেখা যায় যেন একটা কে এখানে রয়ে গেছে। আসলে কি বলেন তো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মাহাতুল মুমিনিন, উম্মতদের জন্য মা। তেনার এই একটা ব্যাপারে মুনাফিকরা খুব একটা খটকা লাগাই দিয়েছে। কি খটকা লাগাই দিলেন? এবার সাফওয়ান দূর থেকে লক্ষ্য করতেছেন কে যেন বসে আছে। কাছে গিয়ে তিনি মনে ভাবলেন যে আমি তো একে দেখেছি পর্দার আয়াত বিধান নাজিল হওয়ার আগে, ইনি আমাদের উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেই তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছেন এই কথাটা তিনি বললেন। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখটা মেলে দেখলেন সাফওয়ান এসে গেছে। উনি কি করলেন? ওটটা বসায় দিলেন, ঘোড়াটা বসায় দিলেন, পিঠের ভিতরে সাওয়ার করলেন, চলে গেলেন বাড়িতে। আর এই কথাটা মুনাফিকরা কি সুন্দর করে লটায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত চরিত্র নষ্ট হয়ে গেছে। রাত্রিভর সাফওয়ানের সাথে ছিলেন এবং ভোর হওয়ার পরে তিনি এসেছেন, আয়েশা নষ্ট হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। কি একটা মুনাফিক এইরকম বদনাম রটায় দিল। চিন্তায় পড়ে গেলেন। এই কথাটা মদিনার ভিতরে ছড়ায় পড়লো। আল্লাহ রাসূল মা আয়েশাকে ডেকে বলতেছেন, হে আয়েশা, কিছু কথা এসে আমার কানটা ভারী করে ফেলতেছে, আমার চিন্তা হইতেছে, কানটা ভারী হয়ে গেছে। আমি তো তোমাকে চিনি, তুমি পুত পবিত্র একজন রমণী, তোমাকে আমি সন্দেহ করতেছি না। যেহেতু এই কথাটা বেশি প্রচার হয়ে গেছে, তুমি চলে যাও তোমার মায়ের বাড়ি, বাবা বাড়িতে। যদি কোনো স্বামী স্ত্রীকে মায়ের বাড়িতে, বাবার বাড়িতে যাইতে বলে, আসমান ভাঙার মতো, মাথায় পড়ার মতো হয় কি হয় না? নারীর ক্ষেত্রে বলেন তো হয় কি হয় না? যদি আপনি কোনো নারীকে রাগ করে বলেন যে তুই আজকেই আমার বাড়ি থেকে বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই নারীর কিন্তু মাথাটা ঘুরে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এরকম হয়েছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমার স্বামী নয়, আপনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কথা আমি মানবো। আর আপনার সাথে আমার বিবাহ জমিনে কোনো ফয়সালা হয় নাই, ফয়সালা হয়েছে কোথার থেকে? উপর থেকে। বলেন সুবহানাল্লাহ। নবীর ভিতরেও মুনাফিকরা এমন পেঁচ লাগাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। মা আয়েশা বাড়িতে গেলেন, বাবাও কথা বলে না, মাও কথা বলে না, বিশাল ইতিহাস, কথা বলতেছে না। তাদের ভিতরে চিন্তায় ফিকির কাতর হয়ে গেলেন। মা আয়েশা কান্দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, সাহাবীরাও কান্না করতেছেন, আর মুনাফিকরা হাসতেছেন। মুনাফিকরা কিন্তু যখন মুমিনরা বিপদে পড়ে যায়, মুনাফিকরা কিন্তু হাসে। এই রকম মুনাফিক মনে হয় বাংলার জমিনে নাই, না? আজও কিছু মুনাফিকরা সার আড্ডা খানায় বসে বলে যে আমরা বিগত সময় ভালো ছিলাম। আমাকে গত কয়েকদিন আগে এক লোক বলতেছে, বিগত সময় মাহফিল টাহফিল বন্ধ ছিল, খুব ভালো করেছে। আমি বললাম যে আপনার ঈমানে কিন্তু যা ছিল তাও গেছে। এই রকম মুনাফিকরা এখনো চা আড্ডাখানায় বসে স্বৈরাচারের প্রশংসা করে কি করে না বলেন তো? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় আছে এবং দীর্ঘ 16টি বছর কখনো বাতিলের কাছে তিনি আপোষ হয় নাই, তিনি আজকে অসুস্থতার ভিতরে আছে। উনি কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। আলেমদের তিনি একটা সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলেমদের তিনি একটা সম্মান দিয়েছেন। আর আজকে মুনাফিকরা
দেখেন কি দৃষ্টান্ত রটাইছেন বিশ্ব নবী। মা আয়েশার ভিতরেও তারা একটা কি পায় তারা চালু করে দিয়েছেন, ফিতনা শুরু করে দিয়েছে। মুনাফিকদের দৃষ্টান্ত হলো এটাই, তারা কখনো মুমিনদের ভালো দেখতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার ভাইজানেরা, আমি বলতেছিলাম 10টা আলামত গুণ যার ভিতরে থাকবে, যার ভিতরে পাওয়া যাবে এই ব্যক্তির ইবাদত ও দোয়া আল্লাহ পাক কবুল করবে না। একটু বিষয় নিয়ে কিছু আলোচনা করার দরকার। আমাদের এই গুণগুলো যদি থেকে যায়, এর থেকে আমরা পরিত্রাণ হব ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ হলো ইবাদতের ভিতরে অলসতা করা। ইবাদতের ভিতরে অলসতা করে কি করে না বলেন তো? করে কি করে না? ইবাদতের ভিতরে কেমন অলসতা করে আমি আলোচনা রেখেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, রাসূলও কাঁদতেছেন, সাহাবীরাও কাঁদতেছেন, আর মুনাফিকরা হাসতেছেন। আল্লাহ পাক বিধান নাজিল করবেন এই অপেক্ষায় তারা রয়ে গেছেন। এক সময় সাহাবীরা আলোচনা করতেছেন, একে অপরের ভিতরে আলোচনা হইতেছে, আল্লাহ পাক অবশ্যই কোনো ফয়সালা দিয়ে দিবেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহর রাসূল খুশি হয়ে লম্বা চড়া ইতিহাস মা আয়েশার শ্বশুরের বাড়িতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। কত সুন্দর পেঁয়াজ তারা লাগাই দিলেন, কি সুন্দর যুক্তি যে সাফওয়ানের সাথে সারা রাত কাটায়া আসছেন। আর মুনাফিকদের কিছু তেল তেল আবার গোয়েন্দার থাকে, এরা এইটা নিয়ে মাজা ঘষা শুরু করে দেয় যে শুনেছো উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের মেয়ে নাকি বিবাহর আগেই পোয়াতি হয়ে গেছে, তুমি শুনছো নাকি? বলে কি বলে না এরকম? বলে কি বলে না? মনে হয় আপনারা চাঁদের দেশ থেকে বললেন, বলে না এরকম? অথচ মিথ্যা, একেবারে মিথ্যা, কারো গীবত করা যাবে না। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার গুণ হলো ইবাদতের ভিতরে অলসতা করা যাবে না। ইবাদতের ভিতরে অলসতা মানে হলো আপনি ফজরের সালাত আযান হয়েছে, সালাত আদায় করতে হবে। মুনাফিকদের জন্য কিন্তু জোহরের নামাজ পড়াও কষ্টকর নয়, আসরও পড়া কষ্টকর নয়, মাগরিবও পড়া কিন্তু কষ্টকর নয়। মুনাফিকদের জন্য জামাতে নামাজ আদায় করা কষ্টকর হলো ফজরের সালাত আর ইশারের সালাত জামাতে আদায় করা। ফজরের একটা স্নিগ্ধ হাওয়া, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন ফজরের হাওয়ার ভিতরে মুনাফিকের গায়ের কোনো দুর্গন্ধ বাতাস মিশে না। বলেন সুবহানাল্লাহ। ফজরের সালাত আদায় করলে পরে 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক ওই দিনে যদি সে মৃত্যুবরণ করে তার ইমানি মৃত্যু তকদিরে নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। ফজরের সালাত পড়বেন তো ইনশাআল্লাহ না, রাতে 2টা পর্যন্ত ওয়াজ করবে বক্তা, শুনে গিয়ে আরামসে ঘুমাইবে, আর সালাতের খবর নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাত্রিতে তাহাজ্জুদের নামাজটা তার ছুটায় গেছেন। তিনি চিন্তায় ব্যস্ত যে আজকে বিছানা নরম গরম হয়েছে, আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আর উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এইরকম উম্মত মনে হয় আপনাদের কাশিপাড়া শেরপুরে নাই, তাই না? এইরকম উম্মত যারা, এদের আবার ফতুয়াবাজি কিন্তু অনেক বড়। আল্লাহ রাসূলের ফজরের সালাত নয়, তাহাজ্জুদ ছুটে গেছেন, পড়তে পারেন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা, তুমি যদি বিছানা আজকে নরম না করতে, গরম না করাই দিতে, আমার তাহাজ্জুদ তো ছুটে যেত না। আর নবীর উম্মত বলে দাবি করে 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এদের কাছে নামাজের দাওয়াত দিলে বলে কিন্তু নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? আর ঈমান আছে না গেছে বলেন তো? আর ঈমান আছে না গেছে? শেষ। কি ফতুয়ারে, আয় সর্বনাশ। এইরকম ডালচাল রহমাতুল্লাহি আলাই এলাকার ভিতরে আছে তো নাকি? এরা সালাতও পড়বে না, আবার নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করবে, ইমানদার। সম্মানিত হাজিরিন, ইবাদতের ভিতরে অলসতা করা। 3 নাম্বার গুণ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে তারা কি করবেন? অবাধ্যতা করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদতের ভিতরে, অর্থাৎ দেখানো পথকে সীমা লঙ্ঘন করবে, এর থেকে তারা গাফলতি করবেন। 4 নাম্বার গুণ হলো আল্লাহর সাথে যারা শিরিক করে। আজকে শিরিক মাজার নামে কিন্তু অনেক জায়গায় শিরিক হয় কি হয় না? আমি এই বছর একটা টাঙ্গাইলে মাহফিল করতে গেছিলাম, বিশাল একটা মোমবাতি জ্বালাইছে পীর সাহেব, বিশাল মোমবাতি জ্বালায়, এক বলতেছে আসন দিতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই পীরদের আবার ফতুয়া কি, নামাজ পড়া লাগবে না। সূরা ইসরার একটা আয়াত আমাকে বললো, কত নাম্বার আয়াতটা আমার এই মুহূর্তে স্মরণ হইতেছে না। এই আয়াতের ব্যাখ্যা বলতেছে, হুজুর দেখেন তো, আয়াতের অনুবাদটুকু আমার মনে আছে যে আপনি সূর্য ঢেলে দেওয়ার সময় সালাত আদায় করুন এবং ভোরে কোরআন তেলাওয়াত করুন। 2 বার এই কথাটা আছে সূরা বনী ইসরাঈল। বলতেছে দেখছেন, কোরআন তেলাওয়াতের তাগিদ আল্লাহ দিয়েছে, নামাজের তাগিদ তত দেয় নাই। নামাজ কি? নামাজ হচ্ছে আল্লাহ স্বরূপ। আমি তো নিঃশ্বাস নিচ্ছি আর ফেলিচ্ছি, সব সময় আল্লাহ আল্লাহ করতেছি, আবার সালাত কিসব পড়তে হবে?
এই পীরকে গিয়ে দেখলাম কিছু মুরিদ এসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন তো এরা কি করতেছে? এইরকম শিরিক করা লোক আছে না, মাজারে গিয়ে শিরিক করে, সেজদা করে, আবার বলে সেজদা কত প্রকার আছে বেটা তোমরা জানো, খালি মিসায় আলেম হয়েছে। বাপ রে বাপ, ফতুয়া আছে। সেজদা আবার বলে কত প্রকার আছে, কয় তাজিমি সেজদা করতেছে। অথচ আল্লাহ পাক বললেন পৃথিবীর জমিনে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমার স্বামীর পায়ের নিচে সেজদা করো। আর এরা কি পীর হয়েছে, আল্লাহকে সেজদা না করে এদের মুরিদ গিয়ে ওদেরকে সেজদা করে আর গাজায় টান বাড়িয়ে গান গায়। কি গান গাইতেও শরম লাগে, গানগুলো শুনতেও খারাপ লাগে। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, বলতেছিলাম কি করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহর সাথে যারা শিরিক করে এদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। এদের ইবাদত যদি 24,000 টেরাকো হয়, আল্লাহ একটা ইবাদত কবুল করবে না। পঞ্চম নাম্বার হলো যারা সামনে পিছনে যারা নিন্দা করে, এই রকম লোকের কোনো ইবাদত কবুল হবে না। সামনে পিছনে নিন্দা করে এরকম লোক আছে না নাই? সামনে পিছনে নিন্দা করে, ভালোটা তো বলতেই চায় না, যদি একটু মন্দ পায়, একটু যদি দোষ পায়, এইটা নিয়ে নিন্দা শুরু করে দেয়, লাখ ছিটকায়। এইরকম লোক আছে না নাই বলেন তো? সম্মানিত হাজিরিন, সপ্তম নাম্বার হচ্ছে শয়তানের পথ যারা অনুসরণ করে। এই কোরআনের পথ ছাড়া যত পথ আছে সব কোন পথ বলেন তো? কোন পথ? কথা মনে হয় বুঝতেছে না নাকি? আল কোরআনের পথ এইটাই আসল পথ, আল কোরআনের পথ এইটাই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। ঠিক কিনা বলে? আল কোরআনের পথ এইটাই আসল পথ, আর যত পথ আছে সব শয়তানি পথ। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। খবরদার ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা ইতাআত করো না, অনুসরণ করো না। কার করো না? শয়তানের করো না। আজকে মানুষ আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথের দিকে পায়তারা দিতেছে, জাহান্নামের দিকে পায়তারা দিতেছে। জাহান্নামের ভিতরে মানুষ হাঁকায়, আল্লাহ পাক জাহান্নামে দিবে। আবার জান্নাতের ভিতরেও বান্দাদেরকে আল্লাহ পাক হাঁকায় জান্নাতের ভিতরে দিবে। কারণ দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে আমাদেরকে কি করার জন্য? দুনিয়ার জিন্দেগিতেই জান্নাতটা কায়েম করতে হবে, জান্নাতটা কামাই করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন বলতেছিলাম, শয়তানের পথ অনুসরণ করবে যারা, তাদের ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। অষ্টম নাম্বার গুণ হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত করে যারা, এদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। মিডিয়ার সামনে গিয়ে কি সুন্দর লোক দেখানোর উদ্দেশ্য বলে, আমি যদি এবার পার্লামেন্টে যাই জাতির অভাবের আর কোনো শেষ নাই। তার মানে হলো বুঝাইতেছে জাতির কোনো দুঃখ নাই, অথচ অভাবের শেষ আর নাই। মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা অঙ্গীকার করে। নবম নাম্বার গুণ হলো কুফরি যারা করে, কুফরি অবলম্বন যারা করে, এদের ইবাদত দোয়া কবুল করবে না আল্লাহ পাক। 10 নাম্বার গুণ হলো আল্লাহর সাথে যারা মিথ্যা অঙ্গীকার করে, তাদের দোয়া এবং ইবাদত কোনোটাই আল্লাহ পাক কবুল করবে না। মিথ্যা অঙ্গীকার, আমি যদি এইবার যাই, বিগত সময় বলেছিল, আমি যদি নির্বাচনে সরকার নির্বাচিত হই তাহলে আমি কি করব? মদিনার সনদে দেশ চালাইব। কিন্তু দেখা গেছে 16টি বছর দেশ চালাইছে মোদির সনদে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মোদির সনদে দেশ চালাইছে আর জাতির সামনে ভাষণ দিয়েছে, আমি যদি নির্বাচিত হই মদিনার সনদে দেশ চালাইব। এই রকম মিথ্যা অঙ্গীকার যারা করে, আল্লাহ পাক এরা যদি মডেল মসজিদ এত কিছু ইবাদত বন্দেগী যা করবে, একটাও আল্লাহ পাক কবুল করবে না। এরা দেশটা অবশেষে দেউলিয়া বানায়া দেশ ছেড়ে চলিয়ে যায়। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শাসন করলো,
সোনার দেশটা শ্মশান করলো লুইটা পইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। আরে কোথায় রইল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার চটাং চটাং কথা? ঠিক কিনা বলেন? কি কথা খেলা হবে? আরে কোথায় কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার চটাং চটাং কথা? ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষে ভাষাইয়া দিল্লি করলো থান রে প্রধানমন্ত্রী। ও যে 41 পর্যন্ত ক্ষমতায় থাকিবে বলিত, নমরুতেরই মতো দেশটা শাসন করিত। আলেম সমাজ মারিয়া, আলেম সমাজ মারিয়া দিল্লি করলো থান রে প্রধানমন্ত্রী। চলবে না। সাদ্দাত একটা বিশাল জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাত তার কাছে কোনো কিছুই নয়। এরা বিগত সময় বলেছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমাদেরকে ঠেকায় কে? আমাদের নৌকা নূহ আলাইহিস সালামের নৌকার সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। নূহ আলাইহিস সালাম যে কিস্তি নির্মাণ করেছিল, এগুলো তো অনেক ইতিহাস, সময় সংকীর্ণ। আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রহিম ভাই, আল্লাহ তেনার নেক হায়াতকে বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিনি সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, ইসলামী সঙ্গীত গাইতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইসলামী আলোচনা করতেন। আল্লাহ পাক চাইছে তার দৃষ্টিশক্তি কারিয়ে নিয়েছে, কিন্তু ইচ্ছা করে তেনার দৃষ্টিশক্তি যায় নাই। জালেম স্বৈরাচারের কারাগারের ভিতরে তিনি নির্যাতিত হয়েছে। আমি দেখতেছেন এগুনা মানুষ, আমাকেও জেল খাটাইছে। দীর্ঘ 1 মাস আমি জেলে ছিলাম। আমার একটু সামান্য 1 মিনিটের ঘটনা শুনেন। আমি যেদিন 10 তলাইতে আমার যেদিন মামলা রায় হবে, শুনানি হবে, 10 তলার যিনি ম্যাজিস্ট্রেট মহিলা, কি বলবো এগুলো ইতিহাস, ওড়না বুকে নাই, এইভাবে লটকায় দিছে, এক সাইড বাইর করে দিছে, মানে যারাই যাবে একটু করে দেখুক। কি দেখুক? যেগুলো দেখলে মানুষের ইমান একিন দুর্বলতা হয়ে যায়। ভাই কি বলবো, দুঃখের ইতিহাস। ওই সময় যিনি লেখে উনি বলতেছেন এরা তো কোনো সাক্ষী পাওয়া যায় না মামলা, এনার নামে যে ধর্ষণ মর্ষণ যা মামলা দেওয়া হয়েছে এর কোনো সাক্ষী নাই, এনার খালাস দিয়ে দেন। এখন বলতেছে আল্লাহি বিল্লাহি সাক্ষী করে বলতেছি কোরআন সামনে। ওই মহিলাটা বলতেছে দেখছিস না, গায়ে জুব্বা, মাথায় টুপি, কেন খালাস দিচ্ছি? দে একটা 6 মাসের সাজা, প্রমোশনালি 6 মাসের সাজা দে। যখন এই কথা বলছে আমার ইচ্ছা করে কানতে হয় নাই ভাই, চোখ দিয়ে একেবারে টপাস করে জমিনের ভিতরে পানি পড়ে গেছে। সেই দিন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আজকে যার চুল পরিমাণ সত্য নাই, অথচ আমাকে এই মিথ্যা, আমাকে যে মামলা দিয়েছে মিথ্যা যোগ, আমার আফসোস নাই। সবচাইতে বড় আফসোস হলো এই জালেমের পদত্তরা আজকে এই দাড়ি টুপি জুব্বা নিয়ে কথা বলেছে। আল্লাহ আপনার কাছে আমি একটা আবদার করি, এদের এমন নেংটা করবেন জাতি যেন তাদেরকে ঘৃণা ছাড়া কখনো ভালো চোখে দেখে না, দেখে না, দেখে না। বলেন ঠিক কিনা? আজও যারা এদের গুণগান করবে, আপনি 100% সাক্ষী হয়ে থাকেন এদের ইমানের ভিতরে দুর্বলতা, দুর্বলতা, দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, আব্দুর রহিম ভাই তার আলোচনা শুনতাম, আজকে তিনি দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ পাক তার নেক হায়াতকে বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে আলোচনা করতেছি, সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি বারবার ঘড়ি দেখতেছেন, আমার বড় ভাই এসে বসে আছে, আর কথা বলা আমার পক্ষে উচিত। واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا محمد صلى الله عليه وسلم.